শোন, সামনে গেট থেকে তো আর ভাগা যাবে না, কেউ দেখে ফেলবে। এখান থেকে টপকে যা, যা জলদি। বাবা কে কোথায়? দেখো মিথিলা বাইক নিয়ে পানি যাচ্ছে। হাই, হ্যালো মিস্টার। কেসটা কি? কিসের কেস? আমরা তো এখানে কোনো কেস করতে আসিনি। তা আপনার জামাই বউ সেজে রাস্তায় কি করছেন? ও তাই তো, জামাই বউ সেজে আমরা রাস্তায় কি করছি? মানে হয়েছে কি স্যার, আমরা দুজন ভালোবেসে বিয়ে করেছি। বাহ, ভালোবেসে বিয়ে করেছেন, ভালো কথা তো। আরে বোকা ছেলে, আমরা আজকেই বিয়ে করলাম। তারপর দুজন মিলে প্ল্যান করেছি আজকে আমরা সারাদিন বাইকে করে ঘুরবো। হ্যাঁ, আজকে বিয়েটা কর। শেরওয়ানি করে কেন? শখে শখে শেরওয়ানিটা পড়ছে, মানে আমার অনেক দিনের শখ ছিল। কেন স্যার, শেরওয়ানি পড়লো কেন? সমস্যা? এটাকে আইনত অপরাধ। কোথায় বিয়ে করেছেন? কাজী অফিসে। হ্যাঁ, কাজী অফিস থেকে কাজী বাসায় এনে আমরা বিয়েটা করেছি। একদম ঠিক তাই। আপনাদের বাসা কোথায়? আমার বাসাটা যেন কই? নিউজ কাটনি। নিউজ কার্টন। বাহ, চমৎকার। আপনাদের নিজেদের বাসা আপনারা নিজেরাই ভুলে গেছে। ভেরি কমপ্লিকেটেড কেস, লিভ টুগেদার না? আপনি এগুলো কি বলেন? শোনেন, এদেশের মানুষ একটা বাসায় পায় না, আর আপনারা দুজন দুটো বাসা ব্যবহার করছে। খুবই কমপ্লিকেটেড কেস। আসুন আমার সাথে থানায় ছিল না। আপনাদের প্রবলেমটা কি? আমাদের প্রবলেম? আমাদের তো কোনো প্রবলেম নেই স্যার। আচ্ছা, যাই হোক, আপনারা এখন আসতে পারে। আমরা এমনি অনেক বড় ঝামেলার মধ্যে আছি। কি ঝামেলা তোর? আরে, আমাদের আইজি সাহেবের বন্ধুর মেয়ে কিডন্যাপ হয়েছে। ও, কিন্তু এই ঘটনাটা কবে হয়েছে স্যার? আরে আজকের ঘটনা। একবার খালি ওই কালপিটটাকে হাতের কাছে পাই, এমন একটা ডলা দিব না, বুঝবে কত ধানে কত চাপ। বিষয়টা তো এমনও হতে পারে এই ছেলেটার এই দোষ, ছেলেটার কোনো দোষই নেই, ছেলেটা আসলে মেয়েটাকে হেল্প করছে। স্যার আমরা তাহলে এখন উঠি। স্যার, সব ছবি প্রিন্ট করছে, ছবিগুলো কোথায় কোথায় পাঠাবো? আচ্ছা ঠিক আছে, বলছি। আগে একটা ছবি আমাকে দাও। ও মাই গড, এই মেয়েটা তো কিছুক্ষণ আগে আমার এখানে বসেছিল। চলো দ্রুত গাড়ি বের করো। এইটা নিয়ে মনে হয় আর সম্ভব না। আরে এরকমটা কি হওয়ার কথা ছিল নাকি? হয়ে গেছে। যাই হোক, এসব কথা বাদ দে। নাম্বার দে। কার নাম্বার দিব? যার সাথে তুই পালাবি তার নাম্বার দে। তার কাছে তোকে পৌঁছে দিতে হবে না? আমি তো ভাগার জন্য বাসা থেকে পালাই নাই। তোরে সেফ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সেই সকাল থেকে কড়া রোদ্দুরের মধ্যে আমি শেরওয়ানি পাগড়ি পরে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, মানুষ যেন সন্দেহ না করে। আর তুই এখন বলছিস তুই কোথায় যাবি? তুই কোথাও যাবি না। তোরে এখন আমি কোথায় যাবো ভাই? পরে যাইস তোস পুলিশ আলা। তো হ্যালো, হ্যাঁ ওভার, এই যে এখানে দুজন বাইক রেখে যে পালাচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি গাড়ি পাঠান, ফোর্স পাঠান। তুই আমার দিকে এইভাবে তাকাইস না। তুই এইভাবে আমার দিকে তাকালে আমি না সহ্য করতে পারি না। আমার বুকটা কেঁপে ওঠে। আমার কেমন যেন একটু লজ্জা কেমন যেন একটা ফিলিং হয়। তুই যে মেন্টালি একটা সিক, এটা তুই জানোস? আরে ভাই, আমার কি দোষ? তুই ইউনিভার্সিটি লাইফে যে যন্ত্রণা তুই মাইয়া আমারে দিছস। দোস্ত এখন সব অতীতের কথা বন্ধ কর। ইতিহাস থেকে তো মানুষের শিক্ষা নেওয়া উচিত। আমি যে কেন পারতাছি না জানি না। একবার দুইবার না, তোর আমি তিনবার প্রপোজ কর, তিনবার তুই আমার রিজেক্ট করে দিছিস। তোর ভালোবেসে আমি একটা ফুল দিছিলাম, গোলাপ ফুল। সেই ফুলটাও আমার মুখে ছুঁড়ে মারছস। আজকাল সব সস্তা গোলাপে মেয়ে পটে না। আমাদের ক্লাসের একদম এ গ্রেড প্লে বয় যে ওর প্রেমে পড়ছিলি, একদম দিচ্ছ তো সব। পরে তো আসছিল আমার কাছে, বন্ধু মনে বাচ্চা ওই ছেলেটা ভালো না। দেখ দোস্ত, তোরে দেখলে আমার সব প্রেম জমে ফিলিংস আসে না। আমারে দেখলে তো কি ধরনের ফিলিংস আসে? তুই বড় জোর একটা মেয়ের হেল্পিং হ্যান্ড হইতে পারোস। তুই এই কারণে আমার এত বড় বিপদে ফেলাইলি হেল্প নেওয়ার জন্য? ছি, তুই এত বড় গেম করলি আমার লগে। দোস্ত ডেম কিন্তু এখনো শেষ হয় নাই, মানে? খেলা এখন অনেক বাকি। আমাকে বাসা থেকে ভাগায় আনছে কে? আমি? এটা সচক্ষে দেখছে কে? তোর বোন। তাহলে আসল কিডন্যাপারটা কে? তুই এত বড় কালপ্রিট? তো এখন তুই খাবার আনতে যা, না আনলে? না আনলে তোরে আমি থানায় নিয়ে যাব। তুই তুই আমার লগে যে গেমটা খেললি, আল্লাহ সে পারে আল্লাহ তোর লগে সেম গেম খেলবো। আমি আল্লাহর কাছে অভিশাপ দিলাম। ওয়াহ, বার। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর ভিতরে কে জীবনে চুরি করে নাই। আমার গোষ্ঠীর মুখ উজ্জ্বল কইরা চোরের খাতায় নাম লেখাইছি তোর জন্য। দোস্ত তুই কিন্তু এখন শুধু কিডন্যাপার নাই, তুই কিন্তু একজন চোরও। কংগ্রাচুলেশন,
দোস্ত তুই তো রুটি কলা খাবি না, তোর পেট ভরা। আমার যদি এখন পেটটা খালিও থাকে তাও এই খাবার আমার মুখ দিয়ে তুলবে না, কারণ আমি একটা গরিব মানুষের 80 টাকা মাইনে দিচ্ছি। এই দোস্ত সবকিছু ঠিকঠাক হলে এই রোডে এসে তুই 80 টাকা সুদে আসলে ফেরত দিয়ে দিস। সুদে আসলে যদি আমার রাগটা তোরে ফেরত দিতে পারতাম না, আমার খুব শান্তি লাগতো রে। তুই তো রুটি কলা খাবি না, যা রাস্তায় যা, রাস্তায় গিয়ে একটা গাড়ি থামা। হাইওয়ে রোডের গাড়ি কি জীবনে কোনো ছেলে মানুষ থামাইতে পারছে? তুই এক কাজ কর, রুটি খোলা খাওয়া শেষ করে রোডের মাঝখানে যাবি, পায়ের থেকে কাপড়টা একটু তুইলা খাড়া থাকবি। পায়ের কাপড় তুলবো কেন দোস্ত? পায়ের কাপড়টা যত উপরে উঠাবি তোর লিপ পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। প্লিজ। তুই কি চাস এই বন রুটি খাইতে খাইতে এখন তোর আমি বন চটকনা মারি? তুই কি চাস তোর এই রাস্তার মধ্যে ফেলা রেখে আমি জায়গা? পকেটেও টাকা নাই, যাবি কেমনে? একটা বাঙ্গা চোরা বাইক আছিল, ওটাও গেছে। ভাই ঝগড়াঝাটি করিস না, একটা বুদ্ধি বাই কর যে কি করবো এখন। তোর মাথায় বুদ্ধি আসে না? কোথা লাগলে আসে না, দে রুটি কলা খাইস, রুটি কলা খাই এই বুদ্ধিটা বাই করি। ভাই আপনারা যেখানে যাচ্ছেন আমাদেরকে একটু সাথে করে নিয়ে যান না। আসলে হয়েছে কি, আমরা না অনেক বড় একটা বিপদে পড়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আমরা যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছি না। আমরা তো একটা বিয়ের প্রোগ্রামে যাচ্ছি, সেখানে আমরা নাচবো গাইবো, সেখানে আপনারা গিয়ে কি করে? আমরা খুব বড় বিপদ আছি, আগে আপাতত আমাদেরকে গাড়িতে উঠতে দেন, তারপরে আমরা সিদ্ধান্ত নেব কোথায় নামবো। আচ্ছা ঠিক আছে, আসেন উঠেন চলেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে জামাই বাবাজি যে, আমার মেয়েকে তুমি কোথায় খুঁজে পেলে? হ্যাঁ, তোরা যা পারিসনি, পুলিশ যা পারেনি, আবার নতুন জামাই বাবাজি সেটাই করে দেখালো। একেই বলে আসল জামাই। এই গেজেটেড অফিসার মিজান, জি আব্বা। আমার বন্ধুর বাড়িতে ফোন লাগাও, বলো ওদেরকে চলে আসতে। এটাও বলবে যে জামাই আগেই চলে এসছে। পুরা কপাল আমার, শেষ পর্যন্ত তোর মতো একটা ছাগলের গলায় মালা পরাতে হলো। আজ থেকে তুমি আমার বিয়ে করা বউ। সো ফ্রম টুডে লো তুই তো করি। হায় আল্লাহ, তুমি আমাকে এটা কোন পাপের শাস্তি দিচ্ছ? যে ছেলে আজীবন আমার পিছনে ঘুরঘুর করছে আমি পাত্তাই দিলাম না, আর কিছুক্ষণ পর নাকি তার সাথে আমাকে বাসর করতে হবে। যা হওয়ার তো হয়েই গেছে। এত অপমান, এত তাচ্ছিল্যের পরেও আমি কখনো দমে যাইনি কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি। আর এটা ধ্রুব সত্য, আমার ভালোবাসা আর আত্মবিশ্বাস দিয়ে আমি ঠিকই তোমাকে জিতে নিয়েছি। দেখো, একদিন তোমার মন থেকে ভালোবাসাটাকেও জয় করে দেবো। সত্যি তুমি আমাকে এতটা ভালোবাসো? আমি আজীবন তোমাকে কেন রিজেক্ট করে এসেছি জানো? আমি তোমাকে কখনো বন্ধু থেকে বেশি কিছু ভাবতে পারিনি, কিন্তু আজকে আমি এক অন্য শুভ্রকে দেখতে পাচ্ছি, যে শুধু ভালোবাসতে না, ভালোবাসাটা জয় করতেও জানে। আমি হার মানলাম, তবে আমার একটা শর্ত আছে। বলো। আমাকে আজীবন এভাবে ভালোবেসে যেতে পারবে? শুধু আজীবন কেন, আমার ক্ষমতা থাকলে মৃত্যুর পরেও এইভাবেই ভালোবাসছে। নো মোর উল্টাপাল্টা কথা।